ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো এই প্রশ্নপত্রের আগের দুটি ভিডিওর মাধ্যমে এই প্রশ্নপত্র থেকে কিছু অঙ্ক সমাধান হয়ে গিয়েছিল বা জিআই সমাধান হয়ে গিয়েছিল। তো যত পর্যন্ত হয়েছিল ঠিক তার পর থেকে আজকের ভিডিওতে করাবো, ঠিক আছে? আগের ভিডিওতে হয়েছিল কোশ্চেন নাম্বার 49 পর্যন্ত, আজকে করাবো কোশ্চেন নাম্বার 50 থেকে। এখানে দেখতে পাচ্ছ নিচের সিরিজে ভুল সংখ্যাটি কি এটাই জানতে চাওয়া হয়েছে। 422 আছে, প্রথমে আছে 462, তারপরে 422, তারপরে 380, তারপরে 342, তারপরে 306। তো এইখানে দেখতে পাচ্ছ এটার এই টোটাল 5টা সংখ্যা আছে, 462, 422, 380, 342 আর 306। এদের মধ্যে ভুল সংখ্যাটা কোনটা, মানে সিরিজে ভুল সংখ্যা একটা আছে, তো কোনটা ভুল সংখ্যা? অপশান এ 306 ভুল সংখ্যা, না 422 ভুল সংখ্যা, না 342 ভুল সংখ্যা, না 380 ভুল সংখ্যা, এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। তো কোনটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আমি জানিয়ে দিচ্ছি কি অ্যান্সার হবে এটা। এখানে দেখো প্রথমে আমার কি আছে, 462 আছে, তারপরে 422 আছে, তারপরে 380 আছে, তারপরে 342 আছে, তারপরে 306 আছে, তাই তো? তো এখানে যদি দেখি 462 থেকে প্রথমে যদি আমি 422 মাইনাস করি তাহলে আমার 40 হচ্ছে, তারপরে 422 থেকে যদি আমি 380 মাইনাস করি 42 হচ্ছে, তারপরে 380 থেকে 342 যদি মাইনাস করে 38 হচ্ছে, তারপরে 342 থেকে 306 যদি মাইনাস করে 36 হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে 36, তারপরে 2 বেড়ে 38 হয়েছে, কিন্তু এই জায়গাটায় প্রবলেম চলছে। এই জায়গাটা যদি 40 হতো, এই জায়গাটা যদি 42 হতো তাহলে মিলতো 36, 38, 40, 42, কিন্তু সেটা হয়নি। এখানে 36, তারপর 2 বেড়ে 38, তারপর এখানটা প্রবলেম হয়ে গেছে 42, তারপরে 40 হয়েছে। তো নিশ্চয়ই কিছু ভুল আছে। ভুলটা কোন জায়গাতে রয়েছে? 422-এ ভুল জায়গায় হয়েছে। এই 422-এ যদি আমি 420 থাকতো তাহলে কিন্তু এটা ঠিক হতো। 422-এর জায়গায় যদি 420 থাকতো, রাহুল খান বলছে 422 হবে, একদম সঠিক। কারণ 422-এর জায়গায় যদি 420 থাকতো তাহলে পুরোপুরি সিরিজটা ঠিক হতো। তাহলে দেখো 306 থেকে 342 মাইনাস করলে 36, 342 থেকে 380 মাইনাস করলে 380 থেকে 342 মাইনাস করলে 38, 420 থেকে 380 মাইনাস করলে 40, 462 থেকে 420 মাইনাস করলে 42, ঠিক আছে? তাহলে প্রথমে 36, তারপরে 38, 2 বেড়ে, তারপরে 2 বেড়ে 40, তারপরে 2 বেড়ে 42। তো এবার ঠিক আছে, অর্থাৎ এই 422-এর জায়গায় যদি 420 থাকতো তাহলে এটা ঠিক হতো। তাহলে আমার ভুল কোনটা? 422 হচ্ছে আমার ভুল। তো সঠিক উত্তর হয়ে যাবে 422, অপশন বি। রাহুল খান এটা সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে? যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো। নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 51 কি আছে, 18,440 টাকার ওপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? 18,440 টাকার ওপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? অপশন এ আছে 11,064 টাকা, অপশন বি আছে 11,075 টাকা, অপশন সি আছে 11,500 টাকা, অপশন ডি আছে 12,250 টাকা। তো এটার কি অ্যান্সার হবে জানাতে পারো। 18,440 টাকার ওপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? অপশন এ আছে 11,064 টাকা, অপশন বি 11,075 টাকা, সি আছে 11,500 টাকা, অপশন ডি 12,250 টাকা। এটা কমেন্ট করে জানাতে পারো। তো আমি এটা কি অ্যান্সার জানাচ্ছি, তোমরা কমেন্ট করে জানাতে পারো কি অ্যান্সার হবে। তো দেখো এখানে 18,440 টাকার যে টাকাটা রাখা হচ্ছে সেই টাকাটাকে আমরা বলে থাকি মূলধন বা আসল, মানে প্রিন্সিপাল, মানে পি বলে থাকি আমরা। তো পি এখানে কত? 18,440। সুদের হারটা যেটা পার্সেন্টেজে আছে, শতকরা সুদের হার কত? 15। আর ইকুয়াল টু 15, তাই লিখেছি সুদের হার আর ইকুয়াল টু 15 লিখেছি। সময়টা কত বলেছে? 4 বছর বলেছে, তাহলে সময় ইকুয়াল টু টি ইকুয়াল টু 4 লিখেছি। তো আমাদের বের করতে দেওয়া হয়েছে কি? সরল সুদ বের করতে দেওয়া হয়েছে। তো সরল সুদ বের করার ফর্মুলা আমরা সকলেই জানি পি আর টি বাই 100। তো পি বলতে আমার কত? 18,440। আর বলতে কত? আর বলতে কত? 15% ছিল, তাই আরের জায়গায় 15 লিখেছি। আর টি বলতে সময় কত? সময় হচ্ছে 4, তো সময়ের জায়গায় আমি 4 লিখেছি। নিচে 100 কাটাকুটি যদি করি তাহলে দেখো এই শূন্যের সঙ্গে আমি এই শূন্য কেটে দিয়েছি। এখানে 10 আর 15 কাটাকুটি করেছি, 10কে 5 দিয়ে কেটে 2 করেছি, আর 15কে 5 দিয়ে কেটে 3 করেছি, তাহলে 2 2 4 হয়েছে এখানে, ঠিক আছে? তারপরে যেটা করেছি 3 2 6, 6-এর সঙ্গে
44 আমি গুণ করেছি, গুণ করে আমার 11,064 টাকা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 11,064 টাকা। সুদীপ বলছে 11,064 টাকা হবে, একদম সঠিক, এটাই অ্যান্সার। রাহুল খানও বলছে এই হবে। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। উদয় প্রামাণিকও বলছে এই হবে। খুব ইজি অঙ্ক এটা। মূলধন মানে আসলে বলে দিয়েছি, পি বলে দিয়েছে এত, সুদের হার আর ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে 15, সময়টা টি ইকুয়াল টু কত 4 বছর, সরল সুদ বের করতে দিয়েছে, সরল সুদ বের করার ফর্মুলা পি আর টি বাই 100, পি বলতে 18,440, আর বলতে 15, আর টি বলতে 4, নিচে 100। কাটাকুটি করলাম, গুণ করলাম, এখানে 0 0 কেটে গেলে 10 আর 15 কাটাকুটি যায়, 10কে 5 দিয়ে কেটে 2, আর 15কে 5 দিয়ে কাটলে 3 হয়, 3 দুগুণে 6, 6 সঙ্গে 1844 গুণ করলে 11,064। ভাস্কর বলছে এই হবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি কি? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি কি? অপশান এ আছে 120 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি। অপশান বি আছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। অপশান সি আছে 100 ডিগ্রি, 40 ডিগ্রি এবং 40 ডিগ্রি। অপশান ডি আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে যাতে সকলে দেখার সুযোগ পায়। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি কি? আচ্ছা, বিধানচন্দ্র পাল এটার অ্যান্সার বি বলছে, রাহুল খান এটার অ্যান্সার বি বলছে। তো বাকিরাও কমেন্ট করতে পারো কি অ্যান্সার হবে। উদয় প্রামাণিকও বি বলছে। বি বলতে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাই বলতে চাইছে। অর্পিতা মাইতি বি বলেছে, অজয় কুন্ডুও বি বলেছে। একদম সঠিক বলেছে, বি হবে। কারণ হচ্ছে মনে রাখবে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি হয়। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। তার কারণ হচ্ছে যে সমকোণ বলতে আমরা কত ডিগ্রি জানি? 90 ডিগ্রি জানি। সমকোণ বলতে আমরা 90 ডিগ্রি জানি। সমকোণ বলতে যেহেতু আমরা 90 ডিগ্রি জানি, তাই সমকোণের জন্য 90 ডিগ্রি হয়েছে। আর যেহেতু সমদ্বিবাহু বলেছে দুটো বাহু সমান, তাই দুটো কোণও সমান হবে, তাই 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। আর ত্রিভুজের 3টি কোণের যোগফল তো 180 হয়, তাহলে দেখো এখানে 45 45 90, 90 90 যোগ করলে 180 হচ্ছে। ঠিক আছে, তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। টকর হোসেন বি বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 55 শূন্যস্থান পূরণ করুন। এখানে দেখতে পাচ্ছি সি, এফ, আই, এল আছে। তারপরে দেখো এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে। এই শূন্যস্থানটা কী হবে জানতে চাওয়া হয়েছে। কমা দিয়ে আর, ইউ, এক্স আছে। তো এই শূন্যস্থানের জায়গাতে কী হবে? অপশান এতে ও আছে, বিতে এ আছে, সিতে এম আছে, ডিতে জেড আছে। তো এটা কী অ্যান্সার হবে জানাতে পারো। প্রত্যেকে লাইক করবে এবং শেয়ার করবে ভিডিওটি। সি, এফ, আই, এল যদি এইরমভাবে হয়, সি, এফ, আই, এল, তাহলে সেই অনুযায়ী এই শূন্যস্থানে কি হবে? আর, ইউ, এক্স। শূন্যস্থানে কি হবে? অপশান এতে আচ্ছা, বিধানচন্দ্র পাল এটা প্রথম অ্যান্সার দিয়েছে, অপশান এ বলেছে। তারপরে সুধাংশু বর্মন বলেছে অপশান এ ও বলেছে। প্রিয়াঙ্কা মাহাতো ও বলেছে। রাহুল খানও ও বলেছে, মানে অপশান এ। সুদীপও অপশান এ বলেছে। তো সকলেই ও বলছে। একদম সঠিক। নয়ন ঘোষ এ বলেছে, অজয় কুন্ডু এ বলেছে, উদয় প্রামাণিক এ বলেছে। প্রত্যেকের সঠিক হয়েছে, এই হবে কারেক্ট অ্যান্সার। তার কারণ হচ্ছে সুপিয়ান এসকে ও বলেছে, একদম সঠিক। তার কারণ হচ্ছে এখানে দেখো আমাদের এখানে সি, এফ, আই, এল দেখতে হবে এই জায়গাটা কিভাবে হয়েছে। দেখো সি এর পর আমরা জানি ডি, সি এর পর কি হয়? ডি হয়, ই হয়। আমরা জানি ইংলিশ লেটার অনুযায়ী পরপর সি এর পর ডি হয়, তারপর ই। তো ডি এর পর এখানে এফ। এখানে যে এফ আছে, সি এর পর দুটো লেটার বাদ দিয়ে এফ হচ্ছে। এফ এর পর দুটো লেটার যদি বাদ দিই, মানে জি এইচ যদি বাদ দিই, তাহলে আই হচ্ছে। আইয়ের পর আবার দুটো লেটার যদি বাদ দিই, জে কে বাদ দিলে, আইয়ের পর জে হয়, কে হয়, জে কে দুটো লেটার বাদ দিলে এল হচ্ছে। তো এই অনুযায়ী আমাদের এই শূন্যস্থানে কী হবে জানতে চাওয়া হয়েছে। তো এইখানে যদি আমরা ও বসাই তাহলে দেখো মিলছে। অপশান এ অনুযায়ী যদি ওটাকে শূন্যস্থানে বসাই, তাহলে ও এর পর দেখো দুটো লেটার, প্রত্যেক ক্ষেত্রে দুটো লেটার করে বাদ দেবো। ও এর পর দুটো লেটার, মানে ও এর পর আমরা জানি পি হয়, কিউ হয়। পি আর কিউ বাদ দিলে দেখো এখানে আর আছে। আর এর পর দুটো লেটার, আর এর পর আমরা জানি এস হয়, টি হয়। তো এস আর টি বাদ দিলে ইউ আছে। এসের ইউর পর দুটো লেটার যদি আমরা নিই ভি আর ডাব্লু, বাদ দিলে এখানে এক্স হচ্ছে। তো এই জায়গাটা আমাদের ও হবে, একদম সঠিক অ্যান্সার এটা। তো অপশান এ আমাদের ও কারেক্ট অ্যান্সার। টগর হোসেন বলছে ও হবে, একদম সঠিক। হিমাদ্রি
মান্ডি ও বলেছে, একদম সঠিক, প্রত্যেকের সঠিক হয়েছে, ও হবে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। বলা হয়েছে যে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? অপশন এ আছে 140 ডিগ্রি, বি 100 ডিগ্রি, সি হচ্ছে 120 ডিগ্রি, ডি আছে 105 ডিগ্রি। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো সকলে। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? অপশন এ 140 ডিগ্রি, বি 100 ডিগ্রি, সি 120 ডিগ্রি, ডি আছে 105 ডিগ্রি। তো এটার কি অ্যান্সার হবে? প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? অপশন এ 140 ডিগ্রি আছে, বি 100 ডিগ্রি আছে, সি 120 ডিগ্রি আছে, ডি 105 ডিগ্রি আছে। তো কোনটা সঠিক উত্তর হবে এর মধ্যে? আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি, ততক্ষণে তোমরা অ্যান্সার দিতে থাকো। কী হবে অ্যান্সার? দেখা মনে রাখবে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 গুণ n-2 গুণ 90 ডিগ্রি। যদি সমষ্টি বা যোগফল বের করতে দেয়, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির যোগফল যদি বের করতে দেয়, তাহলে ফর্মুলা হচ্ছে 2 গুণ n-2 গুণ 90 ডিগ্রি। এখানে সমষ্টি বা যোগফল বের করতে দেয়নি, এখানে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ জানতে চাওয়া হয়েছে। বাট যদি যোগফল বের করতে দিত তাহলে ফর্মুলা হতো 2 গুণ n-2 গুণ 90 ডিগ্রি। ঠিক আছে, যদি যোগফল বের করতে দিত, সমষ্টি বা যোগফল। তো এখানে সুষম ষড়ভুজ বলেছে, তাই সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কী হবে? ষড়ভুজ মানে 6টা, তাই n = 6 হবে। তাই এই ফর্মুলা অনুযায়ী এনের জায়গায় আমি 6 লিখেছি, দেখো 2 গুণ, এই এনের জায়গায় আমি 6 লিখেছি, 6 - 2 গুণ 90 ডিগ্রি। বোঝা গেল? ষড়ভুজ যেহেতু বলেছে তাই n = 6 হবে, তাই এনের জায়গায় 6 লিখেছি। তো 2 গুণ 6 - 2 গুণ 90 ডিগ্রি। ক্লিয়ার? যদি সমষ্টি বা যোগফল বের করতে দিত, এটা ক্যালকুলেট করে যা হতো ওটাই অ্যান্সার হতো। বাট এখানে সমষ্টি বা যোগফল বের করতে দেয়নি, এখানে একটার বের করতে দিয়েছে। তো একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কী হবে? যেহেতু একটার বের করতে দিয়েছে তাই 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ষড়ভুজ বলে আমরা 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যদি যোগফল বের করতে দিত এটা ক্যালকুলেট করে যে অ্যান্সার হতো, তাই যেহেতু একটার বের করতে দিয়েছে তাই 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, পঞ্চভুজ বললে 5 দিয়ে ভাগ করতাম। পঞ্চভুজ যদি বলতো তাহলে এখানে 5 বসতো এনের জায়গাতে, আর এখানে 5 দিয়ে ভাগ করতো। এখানে ষড়ভুজ বলেছে তাই এনের জায়গায় 6 বসিয়েছি, আর নিচেও এখানে 6 দিয়ে ভাগ হয়েছে, একটার বের করতে দিয়েছে বলে। তাই তো যদি কাটাকুটি করি, দেখো 2 গুণ 6 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে, গুণ 90 ডিগ্রি, এটা ওপরে লিখেছি, নিচে 6। কাটাকুটি যদি করি, ঠিক আছে, তাহলে 2 দিয়ে 6কে কেটে দেখো এখানে 2 3 আমি 6 করেছি, আর 3 দিয়ে 90কে কাটলে দেখো 3 3 90, তাহলে 30 4 গুণ করলে 120 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 120। উদয় প্রামাণিক প্রথম অ্যান্সার দিয়েছে, এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে। যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে জানাতে পারো। ঠিক আছে, যদি পঞ্চভুজ বলতে এটা, তাহলে এনের জায়গায় আমি 5 বসাতাম। ঠিক আছে, এটা ষড়ভুজ বলেছে তাই এনের জায়গায় 6 বসিয়েছি। রাহুল খানও বলছে 120 হবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। তো অপশন সি 120 ডিগ্রি কারেক্ট অ্যান্সার। যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো। নেক্সট এরপরে যে অঙ্কটি আছে, কোশ্চেন নাম্বার 64 একটি অঙ্ক আছে। অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। পূরবীর বর্তমান বয়স কত? অপশন এ 36 বছর, বি 50 বছর, সি 42 বছর, ডি 28 বছর। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে লাইক করবে ভিডিওটি এবং শেয়ার করবে। অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। পূরবীর বর্তমান বয়স কত? অপশন এ 36 বছর, বি 50 বছর, সি 42 বছর, ডি 28 বছর। প্রত্যেকে শেয়ার করবে ভিডিওটি। এটার কি অ্যান্সার হবে জানাতে পারো। অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। পূরবীর আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি এটা, ততক্ষণে কি অ্যান্সার হবে তোমরাও জানাতে থাকো কি অ্যান্সার হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কোশ্চেনে বলেছে যে অনিলের বর্তমান বয়স বলেছে পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। আমি ধরে নিলাম পূরবীর বর্তমান বয়স 1 বছর। তা পূরবীর বর্তমান বয়স যদি 1 বছর হয়, অনিলের বর্তমান বয়স পূরবীর বয়সের 1.5 গুণ বলেছে, মানে 1-এর 1.5 গুণ মানে 1.5 লিখলাম এখানে। 1.5 বলতে 1 × 1/2।
আশা করছি বোঝা গেছে। প্রথম লাইনে কি বলেছে, অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, অর্থাৎ পূরবীর বর্তমান বয়স যা হবে তার 1.5 গুণ বয়স হবে অনিলের। আমি যদি পূরবীর বয়স যদি 1 ধরি, তাহলে 1-এর 1.5 গুণ কত, 1.5, এটাই হয়ে যাচ্ছে অনিলের বয়স। বাট এটাকে অনুপাতে আনতে গেলে আমার কী করতে হবে, আচ্ছা এটা 1.5 মানে আমরা জানি 1/2, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে 2-1-কে 2, তার সঙ্গে উপরের 1 যোগ হবে, 2-1-কে 2 তার সঙ্গে 1 যোগ করলে উপরে হচ্ছে 3, আর নিচে থাকছে কত 2, 3/2 হচ্ছে, 1:1, এটা যেরকম আছে থাকলো। বাট এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে। পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে গেলে এই যে 2 আছে, 2 দিয়ে আমি এখানেও 2টা গুণ করব, এই 2টাকে কাটানোর জন্য এখানে 2 গুণ করব, তো এখানে 2 গুণ করলাম বলে এখানেও 2 আমি গুণ করব। তাহলে কি হচ্ছে দেখো, 2 কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 আর এটা হয়ে যাচ্ছে 2-1-কে 2, মানে 3:2 হয়ে গেল। তাহলে পূরবীর বয়স যদি 2 হয় তাহলে অনিলের বয়স কত হবে 3, এটা অনুপাতের হিসাবে পেলাম, বাট সঠিকভাবে নয়, অনুপাতের হিসাবে পেলাম। পূরবীর বয়স যদি 2 হয়, অনিলের বয়স 3, তো এইখান থেকে আমি ধরে নিলাম যে অনিলের বয়স ধরে নিলাম আমি 3x বছর ধরে নিলাম, অনুপাত থেকে 3x বছর ধরে নিলাম, আর পূরবীর বয়স অনুপাত থেকে ধরে নিলাম 2x বছর। ক্লিয়ার? এবার কোশ্চেনে কি বলেছে, 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। তো অনিলের বর্তমান বয়স এখন কত 3x, 8 বছর বাদে অনিলের বয়স কত হবে 3x + 8, আর পূরবীর বয়স এখন কত 2x বছর, 8 বছর বাদে পূরবীর বয়স কত হবে 2x + 8, এবং সেক্ষেত্রে তাদের যে অনুপাত দাঁড়াবে 8 বছর বাদে, অনুপাতটা বলছে 25:18, সঠিকভাবে বলেছে, তাই সমান দিয়ে লিখলাম 25/18, মানে কি 25/18, মানে এটা অনুপাতের হিসাবে সঠিকভাবে বলেছে, এমনি সঠিকভাবে নয়, অনুপাতের হিসাবে বলেছে 25:18, ঠিক আছে 25/18। আর আমরা যদি এক্স ধরে করি তাহলে 8 বছর বাদে অনিলের বয়স হচ্ছে 3x + 8 আর পূরবীর হচ্ছে 2x + 8, যেটা অনুপাতের হিসাবে হচ্ছে 25/18। ক্লিয়ার? এটাকে ক্রস গুণ করে আমরা এক্সের মান পাবো। এক্সের মান পেয়ে গেলে পূরবীর বর্তমান বয়স কত এখানে জানতে চাওয়া হয়েছে, এক্সের মান আমি পেয়ে গেলেই পূরবীর বর্তমান বয়স কত 2x, এই এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ক্যালকুলেট করি এখানে এক্সের মান কীভাবে পাবো দেখে নাও। ক্রস গুণ করেছি, ক্রস গুণ করলে এখানে প্রথমে 18 দিয়ে গুণটাকে করেছি, 18 দিয়ে 3x গুণ করলে 18×3 = 54x, তারপর এখানে 18 গুণ করে 144 হয়েছে, তারপর এদিকটা কোনাকুনি গুণ করেছি, 25×2 = 50x করেছি, তারপরে 25 করেছি 200। ঠিক আছে, এবার x একদিকে নিয়ে গেছি, 54x থেকে 50x বিয়োগ করে 4x হয়েছে, আর 200 থেকে 144 মাইনাস করে 56 হয়েছে। তাহলে এবার 4 দিয়ে 56কে কাটলে 14 হয়, 4 14 56 যেহেতু, তাহলে x = আমি কত পেলাম 14 পেলাম। x = 14 আমি পেয়ে গেলাম, মানে পূরবীর বয়স আমাকে জানতে চেয়েছে কত বছর, পূরবীর বর্তমান বয়স কত। তো পূরবীর বর্তমান বয়স আমি ধরেছিলাম 2x বছর, তো এই 2x এর আমি x এর মান আমি এখন 14 পেয়ে গেছি, তাই x এর জায়গাতে 14 বসিয়ে দিয়েছি, 2 গুণ 14 মানে 14 গুণ 28 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 28 বছর। ঠিক আছে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে যারা যারা সঠিক উত্তর দিয়েছে নামগুলো জানাচ্ছি। কোশ্চেনে প্রথমে বলেছিল যে অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, প্রথম লাইন অনুযায়ী, অর্থাৎ পূরবীর বয়স যদি 1 হয় অনিলের হয়ে যাবে 1.5, তাই বলেছে 1.5 গুণ যেহেতু বলেছে। এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনবো, কিভাবে আনবো, আচ্ছা 1.5 মানে কি 2-1-কে 2, তার সঙ্গে 1 যোগ, উপরে 3 নিচে থাকছে 2। ঠিক আছে, এবার এই 2টাকে কাটানোর জন্য পাশে আমি 2 গুণ করেছি, এখানে 2 গুণ করলাম বলে এখানে 2 গুণ করলাম, তাহলে 2 কেটে গেল, এখানে 3 থাকছে, এখানে পূরবীর বয়স 2 থাকছে, অর্থাৎ আমি এটা অনুপাতের হিসাবে হলো। সঠিকভাবে যদি দেখি তাহলে সঠিকভাবে যদি বুঝতে পারছি না, সেই কারণে অনিলের বয়সটা অনুপাত থেকে আমি ধরে নিলাম 3x বছর, আর পূরবীর বয়স ধরে নিলাম 2x বছর। ক্লিয়ার? এটা এখন ধরলাম x ধরে, বাট x এর মান যখন পেয়ে যাব তখন আমরা সঠিকভাবে বুঝতে পারবো পূরবীর বয়স কত। তো x এর মান বের করার জন্য এখানে আমার কন্ডিশন দিয়েছে যে 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। অনিলের বয়স এখন 3x, 8 বছর বাদে যদি যাই অনিলের হয়ে যাবে 3x + 8, পূরবীর এখন হচ্ছে 2x, 8 বছর বাদে গেলে 2x + 8, এবং সেক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 8 বছর বাদে 25:18, মানে 25/18। তো এটাকে ক্যালকুলেট করে x এর মান আমি কত পেলাম 14 পেলাম, x এর মান 14 পেয়ে যাওয়া মানে পূরবীর বয়স পেয়ে গেলাম, পূরবীর বয়স কত 2x মানে 2 14 28। ঠিক আছে, চঞ্চল মণ্ডল বলেছে অনিলের 42, পূরবীর 28, একদম সঠিক। এখানে যদি 14টা যদি এখানে বসে 3 14 42 হচ্ছে অনিলের বয়স। ঠিক আছে, সুপিয়ান এসকে সঠিক হয়েছে, উদয় প্রামাণিক সঠিক আছে, অমিত মণ্ডল সঠিক, রাহুল খান সঠিক, সুপিয়ান এসকে সঠিক হয়েছে, পুলক রয় সঠিক হয়েছে, পুলক প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে 28। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এরপরে যে অঙ্কটি আছে দেখতে পাচ্ছ, গাড়ি এর গতি বলেছে 19 মিটার পার সেকেন্ড, গাড়ি এর গতি 19 মিটার পার সেকেন্ড, গাড়ি বি এর গতি বলেছে 20 মিটার পার সেকেন্ড। 1 কিলোমিটার এসে বি কত মিটার ব্যবধানে এ কে হারাবে? অপশন এ আছে 60 মিটার, বি 53 মিটার, সি 54 মিটার, ডি আছে 50 মিটার। গাড়ি এর গতি বলেছে, মানে একটা গাড়ি যার নাম হচ্ছে এ আর এই গাড়িটার নাম হচ্ছে বি। ঠিক আছে, গাড়ি এর গতি হচ্ছে 19 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়ি এ 1 সেকেন্ডে যাচ্ছে 19 মিটার, আর গাড়ি বি 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার। ঠিক আছে, তো যাই হোক 1 কিলোমিটারের রেস যদি হয় সেক্ষেত্রে বুঝতেই পারছো গাড়ি বি যেহেতু 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, তো গাড়ি বি জিতবে আর গাড়ি এ হারবে। তো 1 কিলোমিটার রেস হলে বি মানে বি গাড়িটা কত মিটার ব্যবধানে একে হারাবে? অপশান এ 60 মিটার ব্যবধানে, না 53 মিটার ব্যবধানে, না 54 মিটার, না 50 মিটার। তো কোনটা কারেক্ট আনসার এটাই জানতে চেয়েছে।
তো কী অ্যান্সার হবে এটা তোমরা জানাতে পারো। যারা ম্যাথসলভ টিচার ফেসবুক পেজে নতুন দেখছো, অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। আচ্ছা, অনন্ত বলছে এটার অ্যান্সার 54 হবে, অপশন সি 54 হবে। তো আমি আরও দুজনের থেকে অ্যান্সার এটা দেখবো কী হচ্ছে, তারপরে আমি জানাবো সঠিক উত্তর কী হবে, ঠিক আছে? অনন্ত এটা অ্যান্সার বলেছে 54, আরও দুজনের থেকে অ্যান্সার দেখবো কী হচ্ছে, তারপরে এটার সঠিক উত্তর কি জানাবো। যাই হোক, তোমরা অ্যান্সার তাহলে দিতে থাকো, আমি তো তখন এটা অ্যান্সার কী হবে জানিয়ে দিই, ঠিক আছে? তো আমাদের এখানে কি বলেছিল যে কোশ্চেনে বলেছে যে গাড়ি এর গতি বলেছে 19 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টগর হোসেন বলছে 50 হবে, অপশন ডি। আচ্ছা, গাড়ি এর গতি বলেছে 19 মিটার পার সেকেন্ড, আর গাড়ি বি এর গতি বলেছে 20 মিটার পার সেকেন্ড বলেছে। গাড়ি এর গতি বলেছে 19 মিটার পার সেকেন্ড, আর গাড়ি বি এর গতি বলেছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? অর্থাৎ গাড়ি এ 1 সেকেন্ডে যাচ্ছে 19 মিটার, আমি শুধু মিটারটাকে লিখলাম, 19 মিটার লিখলাম, আর গাড়ি বি 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে যে 1 কিলোমিটার যদি রেস হয়, 1 কিলোমিটার মানে কত মিটার? যেহেতু এটা পুরো মিটার দিয়ে হচ্ছে, 1 কিলোমিটার বলতে আমরা জানি 1000 মিটার, 1000 মিটার। তাহলে 20 মিটার থেকে 1000 মিটারে যেতে গেলে আমাকে 20 সঙ্গে কত গুণ করবো? 50 গুণ করবো। 20 সঙ্গে 50 গুণ করলে তবেই তো 1000 হচ্ছে। বি 20 মিটার ছিল, 20 সঙ্গে কত গুণ করলে 1000 হয়? 50 গুণ করলে। যেহেতু 20 সঙ্গে 50 গুণ করলাম, তাই এর এই যে 19 ছিল, 19-এর সঙ্গে আমি 50 গুণ করবো, কত? 950 মিটার। ক্লিয়ার? তাহলে বি যখন 1000 মিটার যাবে, এ তখন যাবে 950 মিটার। বোঝা গেল? 19-এর সঙ্গে এখানে 50 গুণ করলে 950 হচ্ছে। বি যখন 1000 মিটার যাবে, এ তখন যাবে 950 মিটার। অর্থাৎ বুঝতেই পারছো, তাহলে 1 কিলোমিটার এসে বি কত মিটার ব্যবধানে একে হারাবে? 1000 থেকে যদি 950 আমি মাইনাস করি, 50 মিটার, 50 মিটার ব্যবধানে হারাবে। ঠিক আছে? আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। গাড়ি এর গতি কোশ্চেনে বলে দেওয়া ছিল 19 মিটার পার সেকেন্ড, আর বি এর বলে দেওয়া ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে বি যাচ্ছে 20 মিটার আর এ যাচ্ছে 19 মিটার 1 সেকেন্ডে। কিন্তু যদি 1 কিলোমিটার রেস হতো, 1 কিলোমিটার বলতে 20-র সঙ্গে যদি আমি 50 গুণ করি, তবেই 1 কিলোমিটার হচ্ছে। কীভাবে 50টা পাবো? 1000 থেকে তোমরা 20 ভাগ করে দেবে, তবেই 50টা পেয়ে যাবে। সেই হিসাবে 20-র সঙ্গে 50 গুণ করলে 1000 হচ্ছে। যেহেতু এখানে 20-র সঙ্গে আমি 50 গুণ করলাম, তাই 19-এর সঙ্গে 50 গুণ করবো, 950। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে 50টা কীভাবে পাবো? এই 1000 থেকে 20টা ভাগ করবে, 50 পেয়ে যাবে। ঠিক আছে? অথবা 2 5 10 তো বুঝতেই পারছো। তো যাই হোক, তো এখানে 50 গুণ করলাম বলে এখানে 50 গুণ করবো। তো গুণ করলে এদিক দিয়ে যেহেতু 1000 হচ্ছে, 19-এর সঙ্গে 50 গুণ করলে 950। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 1000 থেকে 950 মাইনাস করলে 50 মিটার ডিফারেন্স। অর্থাৎ 1 কিলোমিটার এসে বি কত মিটার ব্যবধানে একে হারাবে? 50 মিটার। তমাল চক্রবর্তী 50 সঠিক হয়েছে, প্রিয়াঙ্কা মাহাতো সঠিক হয়েছে, শান্তনুবর সঠিক হয়েছে, হিতু বর্মন সঠিক হয়েছে, টগর হোসেন সঠিক হয়েছে, অনন্তর একটু ভুল হয়ে গিয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। টগর হোসেন বলছে 20-তে 1 বেশি হলে 1050 বেশি। হ্যাঁ, এইভাবেও করা যাবে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি পরেরটায়। একটি লোক একটি ছবির দিকে দেখিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা। মহিলা ব্যক্তিটির কে হন? অপশন এ মাসি আছে, বি বোন আছে, সি খুড়তুতো বোন আছে, ডি কন্যা আছে। একটি লোক একটি ছবির দিকে দেখিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা। মহিলা ব্যক্তিটির কে হন? অপশন এতে মাসি আছে, বি বোন আছে, সি খুড়তুতো বোন আছে, ডি কন্যা আছে। তো এটার কি অ্যান্সার হবে? কমেন্ট করে জানাতে পারো। চঞ্চল মণ্ডল বলছে এটার অ্যান্সার বোন হবে। অর্পিতা মাইতি বলছে কন্যা হবে।
তো কোশ্চেন এখানে যেটা বলেছে, কি বলেছে, যে একটি লোক বা ব্যক্তি, যাই হোক একটি লোক বা ব্যক্তি, এটা ধরো ছবির মধ্যে মহিলা যিনি আছেন, তো একটি লোক বা ব্যক্তি, তো এই মহিলার দিকে তাকিয়ে, মানে ছবিটার দিকে তাকিয়ে বলছে যে এই ছবির যে মহিলা সেটা হচ্ছে আমার মায়ের শ্বশুর মশাইয়ের, আমার মায়ের বলতে ব্যক্তির মায়ের বা লোক বা ব্যক্তির মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা, ঠিক আছে। তো বুঝতেই পারছো এখানে কি সম্পর্ক হচ্ছে, তাহলে অপশন বি বোন সম্পর্ক হচ্ছে। বিধানচন্দ্র পাল বি বলেছে, বোন কারেক্ট হয়েছে। অর্পিতা সরকার ডি বলেছে, কন্যা মানে এটা বোন হবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। অর্পিতা সরকার, বোন হবে এটা। নেক্সট পরের প্রশ্নতে যাচ্ছি। তাপস বলছে বোন হবে, বোন হবে। এরপর চলে আসছে এই প্রশ্নটাতে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে। প্রথমে জে আছে, কমা এল আছে, সমীর বর্মন ডি না, ডি হবে না, বোন হবে। জে কমা এল কমা এন কমা পি কমা আর কমা টি, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তো এই জায়গাটা কি হবে অ্যান্সার, এটাই জানতে চাওয়া হয়েছে। তো এটার অ্যান্সার পুলক রয় প্রথম বলেছে ভি হবে, তো বাকি রচনাতে থেকে অর্পিতা মাইতিও বলছে ভি হবে, মানে অপশন সি। সমীর বর্মন বলছে ডি হবে, অনন্ত বলছে ভি হবে, রাহুল খান বলছে ভি হবে, প্রিয়াঙ্কা মাহাতো বলছে ভি হবে। প্রত্যেকের ক্ষেত্রে হিতু বর্মনও বলছে ভি, তো প্রত্যেকের ক্ষেত্রে অপশন সি ভি। চঞ্চল মণ্ডলও বলছে তাই। একদম সঠিক, শম্পাও বলছে ভি হবে, সুদীপ বলছে ভি হবে, উদয় প্রামাণিক সি ভি হবে, ঠিক আছে। চঞ্চল মণ্ডল বলছে +4 করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কি আছে, জে আছে, তারপরে এল আছে, তারপরে এন আছে, তারপরে পি আছে, তারপর আর আছে, তারপর টি, তারপরে এই জায়গাটা কীভাবে জানতে চাওয়া হয়েছে। তো জের পর দেখো একটা লেটার যদি আমরা বাদ দিই, কে বাদ দিলে এল হচ্ছে, তাপসে বলছে ভি হবে, ঠিক আছে। জের পর একটা লেটার বাদ দিলে কে বাদ দিলে এল, এল এর পর যদি একটা লেটার মানে এম বাদ দিলে এন, এন এর পর একটা লেটার মানে ও বাদ দিলে পি, পি এর পর একটা লেটার মানে কিউ বাদ দিলে আর, আর এর পর একটা লেটার এস বাদ দিলে টি, টি এর পর একটা লেটার ইউ বাদ দিলে কি হয়, ভি হয়। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ভি, ঠিক আছে। নৃপেন মাহাতো সি বলেছে, দুষ্টু বি বলেছে না, বি কিন্তু হবে না, ঠিক আছে। মেহবুব আলম ভি বলেছে, একদম কারেক্ট, ঠিক আছে। অভিজিৎ না তো ভি বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে দেখতে পাচ্ছ যে কোনো অংশীদারি ব্যবসাতে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে। অপশন এ আছে 5:3, তারপরে বি 2:3, অপশন সি 1:1, অপশন ডি আছে 3:2। কোনো অংশীদারি ব্যবসাতে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে। অপশন এ আছে 5:3, বি 2:3, সি 1:1, ডি 3:2। চঞ্চল মণ্ডল এটা প্রথম অ্যান্সার দিয়েছে, অপশন ডি বলেছে 3:2। প্রিয়াঙ্কা মাহাতো বলেছে, রাহুল খান বলেছে, অর্পিতা মাইতিও ডি বলেছে, বিধানচন্দ্র পালও ডি বলেছে, চঞ্চল মণ্ডল ঠিক আছে, অনন্ত ডি বলেছে। প্রত্যেকের সঠিক হয়েছে 3:2 হবে। তার কারণ হচ্ছে হিতু বর্মনা বলেছে 3:2। তার কারণ হচ্ছে তোমরা মনে রাখবে লভ্যাংশের অনুপাত, এমডি জে খান ডি বলেছে, ঠিক আছে। লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু মূলধনের অনুপাত, লভ্যাংশের অনুপাত যা হয় মূলধনের অনুপাত তাই হয়। এখানে লভ্যাংশের অনুপাত বলেছে 1/2:1/3, তো মূলধনের অনুপাত এটাই হবে, 1/2:1/3 হবে। কিন্তু সমস্যাটা কোথায়, এটা ভগ্নাংশের অনুপাত আছে, কিন্তু অপশানে পূর্ণ সংখ্যার অনুপাতে দিয়েছে। ক্লিয়ার হলো? নাহলে এটাই কিন্তু অ্যান্সার 1/2:1/3, ঠিক আছে। লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হয়, সেই হিসাবে মূলধনের অনুপাতও কিন্তু 1/2:1/3 হওয়া উচিত। বাট চারটে অপশানের মধ্যে যেহেতু পূর্ণ সংখ্যার অনুপাতে আছে, তাই এই ভগ্নাংশের অনুপাতটাকে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে হবে। তো পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে গেলে কীভাবে করব,
এটা 1/2:1/3 আছে, এখানে কোনাকুনি গুণ করে দিতে পারো, 3 3 2 2, অথবা অনেক সময় প্রবলেম হয় সেক্ষেত্রে 2 আর 3 লসাগু করে নেবে। 2 আর 3 লসাগু কত? 6 হচ্ছে, তো 1/2কে 6 দিয়ে গুণ করবে, আর 1/3কেও 6 দিয়ে গুণ করবে। সেক্ষেত্রে কি হচ্ছে, 2 দিয়ে যদি আমি 6কে কাটি তাহলে 2 3 6 হলো, আর এখানে 3 2 6 হলো। খুব তাড়াতাড়ি হবে, কোনো সমস্যা নেই। তো অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে 3:2। ঠিক আছে, যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো। সমীর বড়মন বলছে বি হবে 2:3, না এটা 3:2 হবে। ঠিক আছে, 3:2 কারেক্ট অ্যান্সার, অপশন ডি। প্রত্যেকের সঠিক হয়েছে যারা যারা 3:2 বলেছো। অর্পিতা সরকার ঠিক আছে, সুদীপ বি বলেছে, না বি হবে না। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 74-এ একটি জিআই আছে। যদি কোনো সাংকেতিক ভাষায় FAN কে লেখা হয় 21, 26, 13, তবে এই সাংকেতিক ভাষায় DEAD কে কি লেখা হবে? অপশন এ আছে 22, 23, 25, 22, অপশন বি আছে 23, 26, 22, 23, অপশন সি আছে 23, 22, 26, 23, অপশন ডি আছে 22, 23, 26, 22। তো কোনটা কারেক্ট অ্যান্সার কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো সাংকেতিক ভাষায়, চঞ্চল মণ্ডল এটার অ্যান্সার সি বলছে, অপশন সি প্রথম অ্যান্সার দিয়েছে, অপশন সি বলছে। ঠিক আছে, তো আরও দুজনের আমি উত্তর দেখবো, তারপরে সঠিক উত্তরটা কি জানাবো। তাপস সি বলছে, চঞ্চল মণ্ডলের অ্যান্সার দেখে নিয়েছি সি। আরেকজনের দেখবো কি অ্যান্সার, তারপর জানাবো। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। পুলক রয় বলছে সি হবে। তো ঠিক আছে, একদম সঠিক, সি হবে কারেক্ট অ্যান্সার। তার কারণ হচ্ছে এখানে আমাদের কি বলা হয়েছে, অর্পিতা সরকার সি বলেছে। FAN এটাকে লেখা হয়েছে কি 21, 26, 13। ঠিক আছে, এ কে 26 লেখা হয়েছে, মানে আমরা জানি লেটার কটা 26টা হয়, জেড মানে 26, কিন্তু এখানে এ কে লেখা হয়েছে 26, মানে উল্টো দিক থেকে কাউন্টিং হয়েছে। ঠিক আছে, উল্টো দিক থেকে কাউন্টিং হয়েছে। আমরা জানি জেড মানে 26, এ মানে 1, কিন্তু এখানে উল্টো দিক থেকে যেহেতু লেখা হয়েছে তাই এ মানে 26। সেই হিসাবে আমাদের এখানে কি বের করতে দেওয়া হয়েছে, DEAD, এটা মানে কি? তো উল্টো দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এ মানে 26, যদিও এ মানে 1 হয়, যেহেতু উল্টো দিক দিয়ে লেখা হচ্ছে এ মানে 26, বি মানে হয়ে যাবে 26-এর আগের নাম্বার 25, সি মানে হয়ে যাবে 25-এর আগের নাম্বার 24, ডি মানে হয়ে যাবে 24-এর আগের নাম্বার 23, আর ই মানে হয়ে যাবে 23-এর আগের নাম্বার 22। এই হিসাবে আমাদের এখানে DEAD এটার মান বের করতে দেওয়া হয়েছে। কিসের মান? DEAD। তো ডি মানে আমি এখানে কত পাচ্ছি, ডি মানে 23 পাচ্ছি, তাই ডি এর জায়গায় 23 লিখবো। ই মানে কত পাচ্ছি, 22 পাচ্ছি, তাই এর জায়গায় 22 লিখবো। এ মানে কত পাচ্ছি, 26 পাচ্ছি, তাই এর জায়গায় 26 লিখবো। আর ডি মানে কত পাচ্ছি, 23 পাচ্ছি, ডি এর জায়গায় 23 লিখবো। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 23, 22, 26, 23। এটা কোন অপশানে আছে? অপশন সি আছে। তো অপশন সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। সুধাংশু বর্মন সি বলেছে, ঠিক আছে। রাহুল খান ডি, না এটা ডি হবে না, ভুল হয়ে গেছে এটা। চঞ্চল মণ্ডল উল্টো দিক থেকে কাউন্টিং হচ্ছে, একদম। সুদীপ সি ঠিক আছে, অর্পিতা সরকার ঠিক আছে, অনন্ত ঠিক আছে, পুলক ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরে একটা অঙ্ক আছে। (882 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বের করতে দিয়েছে? 882 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তো অপশন এতে আছে 48 সেন্টিমিটার, বিতে আছে 38 সেন্টিমিটার, সিতে আছে 42 সেন্টিমিটার, ডিতে আছে 32 সেন্টিমিটার। তো এটার কি অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চেষ্টা করবে পেজটিকে সাপোর্ট করার জন্য। স্টার্স যেটা কমেন্ট বক্সের ডান দিকে আছে, অথবা গুগল পে বা ফোনপের মাধ্যমে তোমরা সেন্ড করতে পারো, যেটা ভিডিওর ডেসক্রিপশনে আছে। তো তোমরা এখন বা পরবর্তী সময়ও সেন্ড করতে পারো, ঠিক আছে। আচ্ছা, অনন্ত এটার অ্যান্সার অপশন সি 42 সেন্টিমিটার বলছে, প্রথম দিয়েছে অ্যান্সার। আরও দুজনের কমেন্ট দেখবো, মানে দুজনের উত্তর দেখবো, তারপরে সঠিক উত্তরটা কি জানাবো। আচ্ছা, MD জে খান অপশন সি 42 সেন্টিমিটার বলেছে, আরও একজনের উত্তর দেখবো, তারপরে জানাবো। রাহুল খানও 42 বলেছে, একদম সঠিক, 42 কারেক্ট অ্যান্সার। তার কারণ হচ্ছে এখানে আমাদের বলেছে যে 882 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট, তন্ময় হালদারও সি বলেছে, 882 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তো
তো বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? যার চারটে বাহু সমান। ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? বাহু গুণ বাহু, এইগুলোকে আমরা বাহু সাইড বলি। তো বাহু গুণ বাহু, এটাই হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বাহু গুণ বাহু মানে বাহু স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এটা ক্ষেত্রফলের ফর্মুলা, তাই তো? তো কোশ্চেনে সঠিকভাবে ক্ষেত্রফলটা এখানে বলে দিয়েছে কত? 882 বলে দিয়েছে, মানে বাহু স্কোয়ার ইকুয়াল টু 882। ক্লিয়ার? কিন্তু আমাদের বের করতে দিয়েছে কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে √2 গুণ বাহু। বাট বাহুটা যদি আমি না জানি তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো না। বাহুটা যদি না জানি তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো না। তার কারণ হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা √2 গুণ বাহু। তো বাহুটা আমাকে আগে বের করতে হবে। তো সেই কারণে আমরা তো প্রথমে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বলে দিচ্ছে কত? 882 বর্গ সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার মানে যদি 882 হয় তাহলে বাহু কি হবে? 882 বর্গমূল করব। 882 বর্গমূল যদি করি, এটা পুরোপুরি যাবে না, সেই কারণে এইভাবে উৎপাদক করে নিয়েছি। প্রথমে 2 দিয়ে 882কে কাটলে কত? 441 হয়েছে। তারপরে 21 21 441। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 21 গুণ 21 গুণ 2 এরকম হলো। তাই 882 জায়গাতে এখানে রুটের ভেতর 882কে ভেঙে আমরা যা যা পেয়েছি তাই লিখলাম। 21 গুণ 21 গুণ 2 পেয়েছি, লিখলাম। যেহেতু এটা বর্গমূল হচ্ছে তাই দুটো 21 থাকার জন্য এটা বাইরে বেরিয়ে গিয়ে একটা হয়েছে। আর 2 যেহেতু রুটের ভেতরে একটা আছে তাই এটা রুটের ভেতরেই থাকবে। দুটো থাকলে সেটা বাইরে বেরিয়ে গিয়ে একটা হয়, কিন্তু একটা থাকলে সেটা ভেতরেই থাকবে। 21 যেহেতু দুটো আছে তাই বাইরে বেরিয়ে গিয়ে একটা হয়েছে, আর এই দুইটা একটা আছে বলে ভেতরে আছে রুটের মধ্যে। ঠিক আছে? তাহলে বাহু আমি পেয়ে গেলাম 21 √2 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে দিচ্ছে? কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য বের করতে এখন আর সমস্যা নেই, কারণ আমরা কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা জানি √2 গুণ বাহু। তো বাহুতে এখন পেয়ে গেছি 21 √2। তো এই রুটটাকে আগে বসিয়ে দিলাম। আর বাহু মানে আমি কি জানি? 21 √2, বাহুর জায়গাতে 21 √2 বসিয়ে দিয়েছি। তো এই 21টাকে এখানে প্রথমে আগে বসিয়ে নিয়েছি 21, আর এখানে √2 সঙ্গে যদি √2 গুণ করি তাহলে রুটটা উঠে যায়। √2 সঙ্গে যদি √2 গুণ করি তাহলে শুধু 2 হয়। ঠিক আছে? মনে রাখবে √2 সঙ্গে √2 গুণ করলে শুধু 2, কারণ হচ্ছে 2 2 4, 4 বর্গমূল 2, সেই হিসাবে। একইভাবে √3 গুণ √3 যখন করবো শুধু 3 হয়, এটা মনে রাখবে। ঠিক আছে? কেন 2 হলো? √2 সঙ্গে √2 গুণ করলে 2 2 4, 4 বর্গমূল 2, সেই হিসাবে। ঠিক আছে? তো যাই হোক, √2 গুণ করলে 2 হচ্ছে। তাহলে এই 21টাকে আমি আগে লিখে নিয়েছি, আর এই √2 গুণ করলে তো শুধু 2 হচ্ছে। তাহলে 21 দুগুণে 42 সেন্টিমিটার, কারেক্ট আনসার অপশন সি। দেখো যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো। ঠিক আছে? আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা √2 গুণ বাহু। বাহুটা আমরা এখান থেকে পেয়ে গেছি, মান বসিয়ে দিয়েছি, অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। অর্পিতা সরকার সি বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে। ঠিক আছে? নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙের কতগুলি তল হয়? অপশন এ 4 আছে, বি 1 আছে, সি 3 আছে, ডি 2 আছে। তো কোনটা কারেক্ট অ্যান্সার কমেন্ট করে জানাতে পারো। আর একটা দুটো অঙ্ক করি, আজকে ভিডিওটা এখানে স্টপ করবো, সেই কারণে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। উপকৃত হলে স্টার সেন্ড করতে পারো, অথবা গুগল পে, ফোনপের মাধ্যমে তোমরা কিছু সেন্ড করতে পারো, যেটা ভিডিও ডেসক্রিপশানে আছে। আর প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য অবশ্যই মনে রাখবে রাত 9টা থেকে লাইভ ক্লাস হয় ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজ। অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন লাইভ নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এটার অনেকে অ্যান্সার দিয়েছে। এটা প্রথম অ্যান্সার দিয়েছে প্রিয়াঙ্কা মাহাতো 2 বলেছে, সুধাংশু বর্মন 4 বলেছে 76, অনন্ত 2 বলেছে, সুদীপও 2 বলেছে, সমীর বর্মন 2 বলেছে, তন্ময় হালদার 2 বলেছে, পুষ্পা সরকার 2 বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙের কতগুলি তল হয়? তো এখানে আমি দেখতে পাচ্ছি কটা তল? আমরা দেখতে পাচ্ছি তল এখানে বলতে সমতল আর বক্রতল পাচ্ছি। সমতল কোনটা? উপরে দেখতে পাচ্ছি একটা সমতল, নিচে দেখতে পাচ্ছি একটা সমতল। আর এইখানে যেটা বাঁকাভাবে যেটা আমরা ধরছি, মানে এইটা হচ্ছে বক্রতল। কিন্তু বলেছে কতগুলি তল হচ্ছে, টোটাল কতগুলি তল হচ্ছে। তাহলে দেখো, ওপরে একটা তল, নিচে একটা তল, এবং এই তলটাও সমতল, উপরের তলটা আর নিচের তলটাও সমতল। তাহলে দুটো সমতল পাচ্ছি। আর এইটা মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা বক্রতল, যেটা আমাকে এ করে ধরতে হচ্ছে। তো এটা হচ্ছে বক্রতল, একটা বক্রতল পাচ্ছে, আর ওপরে একটা, আর দুটো সমতল, আর এখানে একটা বক্রতল পাচ্ছে। তো কি অ্যান্সার হতে পারে জানাতে পারো। একটি লম্ববৃত্তাকার চোঙের কতগুলি তল হয়? উপরের তলটা সমতল, নিচের তলটাও সমতল, আর মাঝখানে যেটা এটা হচ্ছে বক্রতল, একটা বক্রতল আর দুটো সমতল পাচ্ছি। তাহলে কটা তল হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। অপশন এ 4 আছে, বি 1 আছে, সি 3 আছে, ডি 2 আছে। রাহুল খান বলছে 3টি হবে, উপরেরটাও সমতল, নিচেরটাও সমতল, আর এটা হচ্ছে বক্রতল মাঝখানেরটা। প্রিয়াঙ্কা মাহাতো 3 বলছে, একদম সঠিক। একটি লম্ববৃত্তাকার চোঙের 3টি তল, দুটো সমতল আর একটা বক্রতল। ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। তন্ময় হালদারও বলছে 3 হবে, অর্পিতা সরকারও বলছে 3। ঠিক আছে, অনন্ত বলছে 3 হবে। আজকে লাস্ট অঙ্ক, এই অঙ্কটি করিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করব।
যদি প্লাসকে লেখা হয় মাইনাস, মাইনাসকে লেখা হয় ভাগ, ভাগকে লেখা হয় গুণ এবং গুণকে লেখা হয় প্লাস, তবে 100 প্লাস 60 মাইনাস 6 ভাগ 2 গুণ 8 সমান কত হবে? অপশান এতে আছে 88, বি 20, সি 144, ডি 632। প্রথমে অ্যান্সার দিয়েছে এটা অর্পিতা মাইতি, অপশান এ 88 বলেছে। তো বাকিরাও অ্যান্সার দিতে পারে। এটাই আজকে লাস্ট অঙ্ক, এই অঙ্কটি করি আজকের ভিডিওটা এখানে স্টপ করব। সেই কারণে সকলে ভিডিওটি লাইক করবে। যদি প্লাসকে লেখা হয় মাইনাস, মাইনাসকে লেখা হয় ভাগ, ভাগকে লেখা হয় গুণ, গুণকে লেখা হয় প্লাস, তবে 100 প্লাস 60 মাইনাস 6 ভাগ 2 গুণ 8 সমান কত? অপশান এ 88, অপশান বি 20, অপশান সি 140, অপশান ডি 632। আগেরটার অ্যান্সার আনিমুল এসকে 3 বলছে, শান্তনু বোস এটার অ্যান্সার 88 বলছে, অপশান এ। তো সঠিক উত্তরটি কি জানিয়ে দিচ্ছি করার পর আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। তো আমাদের এখানে কি আছে দেখবো আমরা। রাজা শেখও 88 বলছে, রাহুল খানও 88 বলছে, বাণী দাসও 88 বলেছে, উদয় প্রামাণিকও 88 বলেছে। প্রত্যেকের সঠিক হচ্ছে 88 হবে। তার কারণ হচ্ছে আমাদের এখানে কি ছিল, 100 প্লাস 60 মাইনাস 6 ভাগ 2 গুণ 8। তো প্লাসকে আমি কি লিখবো মাইনাস, তাই প্লাসের জায়গাতে এখানে মাইনাস লিখেছি। মাইনাসকে কি লিখবো, এখানে দেখে বলে দিয়েছে মাইনাসকে লেখা হচ্ছে ভাগ, তাই মাইনাসের জায়গাতে ভাগ চিহ্ন দিয়েছি। আচ্ছা, এখানে তারপর ভাগ আছে, তো ভাগকে লেখা হচ্ছে কি গুণ, তাই ভাগ চিহ্নের জায়গায় এখানে গুণ দিয়েছি। আর গুণকে লেখা হচ্ছে কি প্লাস, তাই গুণ চিহ্নের জায়গায় এখানে প্লাস দিয়েছি। এরপর কি করলাম, এটা ক্যালকুলেট করবো। এখানে প্রথমে মাইনাস আছে, পরে তারপরে ভাগ আছে, তারপরে গুণ আছে, তারপরে যোগ আছে। কিন্তু মাইনাস আর ভাগের মধ্যে ভাগের কাজ যেহেতু আগে হয়, তাই এই ভাগের কাজটা আমি আগে করে নেবো। 60 ভাগ 6টা আগে করে নেবো। তাই 100 যেরকম আছে সেরকমই রাখলাম, মাইনাস যেরকম আছে সেরকমই রাখলাম। এই ভাগের কাজটা আমরা আগে করে নেবো। তো 60কে 6 দিয়ে ভাগ করলে কত, 10, 10কে লিখে নিলাম। তারপরে গুণ 2 লিখেছি, তারপরে 8 লিখেছি। এবার তাহলে আমার প্রথমে কি থাকছে, মাইনাস থাকছে, তারপরে গুণ থাকছে, তারপরে 8 থাকছে। কিন্তু মাইনাস, গুণ আর 8, যদিও মাইনাস প্রথমে আছে, মাইনাস আর গুণের মধ্যে গুণের কাজ আগে হয়, মাইনাস পরে করবো আমরা, সেই কারণে গুণের কাজটা আমরা আগে করে নিয়েছি। তাই 100 যেরকম আছে সেরকমই রাখলাম, তারপরে মাইনাস দিলাম, 10 দুগুণে কত, 20 লিখেছি। তারপরে প্লাস 8 যেরকম আছে লিখলাম। এবার 100 থেকে 20 যদি এখানে মাইনাস করে তাহলে কত হচ্ছে, 80 হচ্ছে, প্লাস 8, 80-র সঙ্গে 8 প্লাস করলে কত, 88। তো 88 কারেক্ট অ্যান্সার, অপশান এ সঠিক। অর্পিতা সরকারও বলেছে অপশান এ 88। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্তই। অনন্ত 88 বলেছে, আনিমুল এসকে তন্ময় হালদার, এমডি যেখানে। ঠিক আছে, আগামীকাল এই প্রশ্নপত্রের বাকি যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আগামীকাল সলভ করার চেষ্টা করব সবকটাই। তো সকলে চেষ্টা করবে ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটিকে সাপোর্ট করার জন্য। গুগল পে, ফোনপে নাম্বারে দেখবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চেষ্টা করবে পেজটিকে সাপোর্ট করার জন্য, যে যেরকম পারো দেওয়ার কিছু। ঠিক আছে, তো দেখাবে আগামীকাল রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে। সকলে ভালো থেকো, গুড নাইট।